ভিডিও করতেছেন হ্যাঁ। ইউটিউবে? হ্যাঁ। আচ্ছা আমি একটু বলি, আমরা আসছি চট্টগ্রাম থেকে, উনি ইউটিউব করতেছে, আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি খুব আগ্রহে এসে ওনার সাথে যোগ দিয়েছি। এখানে আমার একটা বিশাল বা ছোট বড় কমপ্লেন আছে, এখানে পাখিগুলি আছে খুব রেয়ার কালেকশন, কিন্তু পাখিগুলিতে তালা মারা, এবং দেখলাম যে পাখিগুলিকে সম্ভবত অনেকদিন যাবত খাবার দাবারও দিচ্ছে না, Right. পাখিগুলির ওখানে পানিও নেই। Right. এই বিষয়টা অবশ্যই সংশ্লিষ্ট যারা এটার দায়িত্বে আছেন এরা দ্রুত ব্যবস্থা নেবেন। কেন পানিগুলির খাবার নাই তালা মারা, এবং দীর্ঘদিন যাবত সেখানে পানি নাই, খাবার নাই, আমরা কিছু খাবার হাতে ছিল সেই খাবারগুলি দিয়েছি, তারা অত্যন্ত আগ্রহের সাথে এই পাখিগুলি খাবার গ্রহণ করেছে। না এটা কিছু বলবা আমার ইউটিউবে বলো, ধন্যবাদ বলো, বলো যে এই পাখির বিষয়টা একটু ট্রাভেল সুইচ আমার চ্যানেলের নাম, ট্রাভেল ট্রাভেল সুইচ, একদম নতুন চ্যানেলটা। আমার আছে ফাদার ইন ল, উনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আঙ্কেল এই পার্কটা আমি একটা কথা বলবো, এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের লোকদের জন্য একটা রিয়ার দুর্লভ একটা জিনিস দেখার মতো। আমি শুধু একটা কথা বলবো, এখানে যে কালেকশন, এই সম্পদ আমাদের, রাইট এই সম্পদ রক্ষণাবেক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব। রাইট কে আসলো কে গেল এটা আমাদের কোনো ব্যাপার নাই, কিন্তু যে সম্পদগুলো আছে এটা সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করা, এটা আর যে প্রয়োজন আছে এই উপলব্ধিটা আমাদের থাকা উচিত। যে পাখিগুলো এখানে আছে সেই পাখিগুলোর মধ্যে আমরা দেখতে হবে সেগুলো অভুক্ত অনেক দিন। যেমন আমি উদাহরণ হিসেবে এখানে দানেশ পাখি আছে, এবং এখানে তোতা পাখি আছে, এখানে বাজ পাখিতে বলে বড় সাইজের সেগুলো আছে, কিন্তু তাদের খাওয়ার দাওয়ার তাদের ব্যাপার নিয়ে আমরা সন্দিহান। এই জন্য আমরা কিছু খাওয়ার আমাদের হাতে ছিল, যেমন চিপস, এটা এইগুলো তাদের খাদ্য না, কিন্তু যখন আমরা আগ্রহ করে দিলাম ওরা লাফাই এসে যেন এগুলো খেলো। দ্যাট মিনস ওরা শক্তির জন্য তারা অভুক্ত, দীর্ঘদিন হয় না। সুতরাং এখানকার কর্তৃপক্ষের কাছে আমাদের বিশেষ আবেদন, মানবিক আবেদন, যে এইটা আর রক্ষণাবেক্ষণ, খাওয়া দাওয়ার আনুষঙ্গিক ব্যাপারগুলো সংশ্লিষ্ট অথরিটি যাতে আসুক ও সমাধান করে, তার জন্য তাদের সুদৃষ্টি আকর্ষণ করতেছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আসলে এই পার্কে আমি আরো 2 বছর আগে আসছিলাম। এই পার্কটা যে পরিস্থিতি দেখে গেছি তার চেয়ে আরো খারাপ, অথচ এখানে টিকিটের ব্যবস্থা আছে, 23 টাকা করে টিকিট নিচ্ছে। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কিছু নাই, একদম নোংরা পার্কটা। আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম এই পার্ক নিয়ে। তো আমি আশা করব বাংলাদেশ সরকার যাতে এই পার্কগুলোর যত্নশীলের জন্য সুনির্দিষ্টভাবে কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করে। যদি ব্যবস্থা গ্রহণ না করে আমাদের দেশ দিনের পর দিন পর্যটক এবং পর্যটন এরিয়াগুলো হারিয়ে যাবে। কারণ এত সুন্দর একটা পর্যটক এরিয়া, পাহাড়ি এলাকা, এটার অবস্থা এরকম। তো আমি অনুরোধ করব যাতে সবাই ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে সবার নজরে আসে এই পার্কটা। আমিও সামনে যাব, কিছু ভিডিও করব, কথা বলবো। আচ্ছা, এই যে নিয়ে আঙ্কেল কথা বলছে এতক্ষণ, ওনার নাম হচ্ছে প্রিন্সিপাল জহিরুল ইসলাম। কোন জায়গায়? চট্টগ্রাম পলিটেকনিক্যাল। এখন অবসরে আছে। আসলে ওনার কথাগুলো খুবই হৃদয় বিদারক। তো আশা করি আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন। হ্যাঁ ভাইয়া, তুমি কিছু বলো এখানে সংক্ষিপ্তভাবে। আসলে আপনার এই পার্কের পরিস্থিতি অনেক খারাপ। এখন আমরা যা দেখলাম, আমরা ফার্স্ট টাইম আসছি, তো আসি দেখলাম এখানে তেমন দেখার মতো কিছু নাই। পাখি তারপর আরো কত কিছু দেখলাম, এখানে সুন্দর, কিন্তু পরিস্থিতি খারাপ এখানকার। আপনার এখানকার পরিবেশটা অনেক খারাপ যা দেখলাম আর কি। তোমরা কি ছাত্র সবাই? হ্যাঁ হ্যাঁ, কোন জায়গায় লেখাপড়া করো? আমরা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির। চট্টগ্রাম ইউনিভার্সিটি। আলহামদুলিল্লাহ, এটা আমার ছেলে। আচ্ছা, আমি একটু ঘুরি বন্ধের সময়, আমিও জব করি, যতটুকু সময় পাই ঘোরার জন্য চেষ্টা করি, এই জায়গাগুলোতে আসার চেষ্টা করি। ঠিক আছে, ট্রাভেল সিস্টের সাথে থাকবেন। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। সবার দৃষ্টিতে যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, চট্টগ্রাম কলেজে লেখাপড়া করে। আসলে এই সমস্ত সুন্দর জায়গাগুলোতে আসা কেন? লেখাপড়ার ফাঁকে একটু সৌন্দর্য বিনোদন প্রয়োজন আছে। লেখাপড়ার অনেক সময় চাপে আমরা ডিপ্রেশনে চলে যাই। তো এই জায়গাগুলোতে আসলে আমাদের মন ভালো হয়, প্রাকৃতিক সৌন্দর্য দেখে। তো এই জায়গাগুলোতে এসে যদি আবার সেই ডিপ্রেশনের মধ্যে পড়তে হয়, তাহলে এই জায়গাগুলোতে তো আসবে না, মানুষ হারাই যাবে দিনের পর দিন এই জায়গাগুলো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। জায়গাটা খুবই চমৎকার, এখানে বসার জন্য জায়গা আছে। এখানে দেখেন কি নোংরা,
কি অবস্থা দেখেন। এই যে এই নোংরাগুলো ফেলাবে কোথায়? এই নোংরাগুলো ফেলানোর জন্য জায়গার তো প্রয়োজন আছে, ঠিক না? ওই জায়গা তো নাই, পরিচর্যার মানুষ নাই। এই দেখেন কত বাচ্চাদের কি সুন্দর সুন্দর খেলনা, কত সুন্দর মনোরম পরিবেশ, কিন্তু অপরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন নাই, নোংরা। এটা ব্যবস্থাপনা কাজ করার জন্য কোনো মানুষ আমার মনে হয় না বিলে আছে। এই জায়গাগুলোতে কোমলমতি শিশুদেরকে নিয়ে আসলে তারা পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর পরিবেশে তারা কি করবে, একটু খেলাধুলা করবে। কিন্তু এখানে আসলে তো আরো মন নষ্ট হয়ে যাবে। এখানেই তো এই যে দেখেন পাখি চর্যার অবস্থা কত ভয়াবহ, কত খারাপ। খাবার টাবার মনে হয় জীবনও দেয় না। দাদা কোন জায়গা থেকে আছেন আপনি? আচ্ছা আচ্ছা, কেমন লাগে পাখিরা? ভালো লাগে? অপরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন নাই, নোংরা। কিন্তু এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন আরো ক্লিন করা হতো, প্রাকৃতিক সৌন্দর্য আরো ফুটে উঠতো, তাই না? এই যে পাখিগুলো উঠতেছে এটার ভিতরে বন্দি করে রাখছে। যদি এদেরকে খাবার না দেওয়া হয় তাহলে তো এরা আসলে বাঁচবে না। এমনি তো বন্দি করে রাখছে, এটা অপরাধ। তারপরে এই বন্দি অবস্থায় এদেরকে খাবার দিতে হবে। হ্যাঁ, কেমন আছো তুমি? ভালো আছো? হ্যাঁ, ভালো ভালো আছো? আমার নাম নূর মোহাম্মদ, আমার ট্রাভেলের নাম হচ্ছে ট্রাভেল সুইস। জি, এই যে ময়ূর পাখিটা আছে। হ্যাঁ, এই জায়গাটা দেখেন। এই জায়গাটা আমরা একটু উন্নত হয়েছে। আগে আমি আসছিলাম তো এই জায়গাটা উন্নত ছিল না, এই জায়গাটা নোংরা ছিল এবং বন্ধ ছিল রাস্তাটা। কিন্তু উন্নত করছে, ঠিক আছে, কি অপরিষ্কার দেখেন এই জায়গাটা, কি নোংরা। এই দেখেন একটা সিঁড়ি, যদি পরিচর্যা থাকে গাছের পাতা তো পড়বেই, তার মধ্যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এইটা কতই না সুন্দর হতো, তাই না? এই যে বসার জন্য খুব সুন্দর জায়গা, দেখেন চমৎকার জায়গা। এত সুন্দর জায়গাগুলো এইভাবে ফেলে রেখেছে, অপরিচর্যা। জানি না এখানেও আরেকটা কি করতেছে। এটা এইটাও দেখাইলাম আপনাদেরকে আগে, যেরকম একটা নেট দিয়ে করা। যেই পাখিগুলোর কথা আমাদের চট্টগ্রাম কলেজের সাবেক প্রিন্সিপাল বলেছিলেন, এই হচ্ছে সেই পাখিগুলো। আমি আপনাদেরকে দেখাচ্ছি। খাবার ঠিকভাবে দেওয়া হয় না, তাদের পরিচর্যা ঠিকভাবে নেওয়া হয় না। হ্যাঁ, তাহলে কেন? এই পার্কে তো টিকিটের ব্যবস্থা আছে, টাকা দিয়ে মানুষ কেন ঢুকবে এই অপরিচ্ছন্ন জায়গা দেখার জন্য? একটা নিষ্ঠুরতা, একটা পাখিকে আটকাই রাখা হয়েছে, তারপরে তাদের খাবার নাই, খাবার দাবার নাই। এখানে প্রত্যেকটা জিনিস অনিয়ম, এবং এখানে যারা ঘুরতে আসে ফ্যামিলি নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, এখানে কিছু আবার বহিরাগত ছেলেরা আসে, হেনস্থা করে, টাকা রাখি দেয়, মোবাইল রাখি দেয়, এবং কর্তৃপক্ষ কোনো এটার দায়বদ্ধতা এবং বিচার করে না। মাঝে মাঝে শোনা যায় ওনারাও ওটার সাথে জড়িত। তার মধ্যে পার্কের মধ্যে এই যে পশু পাখি জীবজন্তু যেগুলো আছে, এগুলোদেরকে একদম অবহেলিত করে এবং ওরা গোলমাল করে। সম্পূর্ণ কিছুতে তাদের মানে ঘাটতি আছে। কোনো একটা কিছু মানুষদেরকে ভালোভাবে সার্ভিস দেয় না, ওয়াশরুম গুলোতে পানি থাকে না, তার পানি কোনো ব্যবস্থা নাই, মানুষজন বসবে। তারপরে রাস্তাগুলো, বসা জায়গাগুলো বেশি নোংরা, না বেশি নোংরা। তারপরে কোনো বসার ব্যবস্থা থাকলেও মানে বেশিরভাগ অপরিষ্কার। আর বিশেষ করে এখানে একটা সমস্যা বলতে, এই পশু পাখিদেরকেও তারা ঠিকমতো যত্ন করে না, এবং যারা টুরিস্ট যারা আসে ওদেরকে কোনো সেফটি দেয় না। প্রিয় দর্শক, আপনারা এইখানে
টুরিস্ট যারা আছে তাদেরও নাকি নিরাপত্তা নাই। এরপরে এই যে পাখি দেখতেছেন, পাখির পাখিগুলো আটকায় রাখা হয়েছে, কিন্তু পাখিগুলোর পরিচর্যা নাই, খাবার নাই, দাবার নাই, টয়লেটে পানি নাই। তো এগুলো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, যাতে করে মানুষ দেখে এটা সরকারের কর্তৃপক্ষ, বড় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পর্যটন এরিয়া যারা পরিচর্যা করে তারা নজরে যেন যায়। এবং এটার জন্য কোটি কোটি টাকা বাজেট আসে প্রতি বছরে। আমি আরো 2 বছর আগে এই পার্কে আসছিলাম, তখন যেরকম দেখছি তার চেয়ে আরো খারাপ অবস্থা এখন। এখন তার উন্নত হওয়ার কথা ছিল। ধন্যবাদ প্রিয় ভাই। জায়গা আছে, একটু ছোট ওয়াচ টাইম আছে, তো এখানে বসার জায়গা আছে। তো আমি আর সামনে যাচ্ছি না, যেহেতু এখানে মোবাইল টোবাইল নাকি আমরা নেমে যাচ্ছি। আসলে এখানে সেফটি ইস্যু আছে, এখানে ভয় নাকি মোবাইল টোবাইল এগুলা সব নিয়ে যায় কাইরে। তো আমরা ভয়ে উপরে যাচ্ছি না, যতটুকু দেখা সম্ভব ততটুকু দেখলাম। আর এখানে এই যে পাখি খাঁচা আরো অনেক আছে, এগুলো খাবার নাই, আসলে কিছু খাবার নিয়ে আসলে আমরা দিতাম। এই যে একটা পাখি দেখেন একদম কি অবস্থায় বসে আছে, এখানেও আছে। এই দেখেন, ইস কি সুন্দর পাখি, দেখেন একদম অভুক্ত, শুকাই গেছে পাখিগুলো। এই পাখিগুলো আপনারা অবশ্যই অন্য জায়গায় অনেকে দেখেছেন। হ্যাঁ, তো খুবই দুঃখজনক, কোনো খাবার নাই, দেখেন কোনো খাবার নাই এখানে। কিন্তু পর্যটকরা যুদ্ধও এখন ভয় পায়, যেখানে চুরি ছিনতাই হয় এই সমস্ত জায়গাতে তো মানুষ আসবে না। এই যে দেখেন ওরা উপরে যাচ্ছে না, চলে আসতেছে, কারণ এখানে নিরাপদ নাই। তো উপরে যাচ্ছে না, চলে আসতেছে, একদম নীরব জায়গা। এগুলোর ব্যবস্থা নেওয়া উচিত এবং সেখানে আইনিভাবে কিছু লোক থাকার দরকার। এখানে নাকি ওনারা বললো, অনেকের সাথে কথা বললাম যে অনেকবার কমপ্লেন করা হয়েছে, কর্তৃপক্ষ এগুলোর কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি আবারও বিনীত অনুরোধ করবো, এই পার্কে উন্নত করতে হলে পর্যটক যদি আসতে হয় তাহলে এই পার্কের নিরাপত্তা এবং পার্কের সৌন্দর্য বৃদ্ধি করতে হবে, তাহলেই এই পার্কটা উন্নত হবে, আমাদের দেশ উন্নত হবে। আমাদের দেশের ফুরসতটা ভরে গেছে। এই যারা নাকি এটার সাথে জড়িত তাদেরকে তদন্তে আনার প্রয়োজন। 2 বছর আগে যেরকম একটা পার্ক ছিল, এখনো তার চেয়ে আরো ভয়াবহ অবস্থা, খারাপ অবস্থা। কেন?